ছিল 18 তারিখ মঙ্গলবার। কাল ছিল মঙ্গলা মায়ের কোর্টে ডেট। কাল কোর্টে কি কথোপকথন হলো, মঙ্গলা মায়ের উকিল এবং সরকারি উকিলের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল এবং আদৌ কি মন্দির হবে না বন্ধ হয়ে যাবে, সে সব কিছুই আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। এবং তোমাদের মনে প্রশ্নও থাকতে পারে আমি কি করে জানলাম, মঙ্গলা মা কি আমাকে ফোন করে সমস্ত কিছু জানিয়েছে? অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে মন্দির আর মানুষের মধ্যে যুদ্ধটা কিন্তু চিরন্তর হয়ে আসছে। যবে থেকে কৃষ্ণকালী মা ভাইরাল হয়েছে বা কৃষ্ণকালী মায়ের নাম জপ থেকে মানুষ আর কি উপকৃত পাচ্ছে, সেই থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরম্ভ করে ভারতের প্রত্যেকটা মানুষই, যারা নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা অনেকেই কিন্তু মঙ্গলা মায়ের পিছনে লেগেছে। তাতে কিন্তু মঙ্গলা মাকে দমাতে পারেনি। অবশেষে দমাতে না পেরে বেশ কয়েকবার কোর্টে কিন্তু মঙ্গলা মায়ের নামে কেস দেওয়া হয়, কিন্তু সেই কেসকে কাটিয়ে উঠতে পেরে মঙ্গলা মা কিন্তু বারবার করে নিজে দাঁড়াতে শিখেছে কৃষ্ণকালী মাকে নিয়ে। যার মাথার উপর কৃষ্ণকালী মায়ের মতো মায়ের হাত রয়েছে, তাকে দমানো কি এতটাই সোজা? এতটাই সোজা না। কথায় আছে, পাপ পাপই হয়, সেটা 10 বছর পরই হোক বা 20 বছর পরই হোক। আর পূর্ণই হয়, সেটা 5 বছর পর হোক বা 10 বছর পর হোক। যেটা আসল সত্য সেটা কিন্তু সবার সামনে আসবে, আর যেটা নকল সেটা কিন্তু সবসময় ঢাকা চাপা পড়বে। আসল আর এই নকলের যুদ্ধ বা দ্বন্দ্ব কিন্তু চিরন্তর হয়ে আসছে। সেই অর্জুন পাণ্ডবদের 5 ভাই থেকে শুরু করে এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। যতদিন সমাজ থাকবে, পৃথিবী থাকবে, যতদিন যুগ যুগান্তর চলবে, ততদিন এই দ্বন্দ্ব লেগেই থাকবে। অবশেষে জিতটা কার হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে কথায় আছে, অবশেষে জিত কিন্তু পুণ্যেরই হয়, অবশেষে জিত কিন্তু সত্যের হয়, মিথ্যার না। মিথ্যা হাজার মানুষের কাছে প্রিয় হলেও সত্যের জয় কিন্তু লাস্টেই হয়। মঙ্গলা মাকে যে বাড়িতে সে করলো মন্দির, সেখানে পুজো দিল, সেটাও পারিবারিক মানুষের সমস্যা বা আশেপাশে মানুষের সমস্যা হলো। তারপর ওখান থেকে উঠে গিয়ে আরও এক জায়গায় মন্দির করলো, সেখানেও মানুষের অনেক সমস্যা হলো। আবার এক জায়গায় করছে, সেটাও মানুষের সমস্যা হচ্ছে। আসলেই এটা মঙ্গলা মাকে দমাতে চাইছে না, এটা দমাতে চাইছে কৃষ্ণকালী মাকে। আর ভগবান যেখানে পৃথিবী সৃষ্টি করেছে, ভগবান যেখানে প্রত্যেকটা মানুষকে ঠিক করছে, সেখানে ভগবানকে দমানোর সাধ্য মানুষের কি করে হয়? গীতায় লেখা আছে, একটা সময় আসবে মানুষ ভগবানকে মানবে না, বড় ছোট জ্ঞান করবে না, মানুষ মানুষের শত্রু হয়ে যাবে। সেই রকম সত্যিই আজকে কলিযুগের প্রথম অবস্থাতেই যদি এই অবস্থা হয়, তাহলে লাস্ট অবস্থাতে না জানি আর কত খারাপ অবস্থা হবে। যাকে বাকি রইল মঙ্গলা মায়ের এই যে কোর্টে যাওয়ার বিষয়টা। দেখো, একটা কথা বলি, কোর্ট কখনো এটা বলবে না মন্দির মসজিদ তোমরা বানাবে না। প্রথম কথা হচ্ছে, মন্দির তো বানবেই, এটা হচ্ছে আমাদের হিন্দুদের বা সনাতনীদের একটা অংশ, যে জায়গাটায় মানুষ গিয়ে বিশ্বাস রাখতে পারে, মানুষ সবার কাছ থেকে বিশ্বাস তুলে দিতে পারে। কিন্তু এই ভগবান বা মন্দির থেকে বিশ্বাস কিন্তু কেউ তুলতে পারে না। কোথাও ধরো টয়লেট করছে প্রচুর জায়গাটা, সেখানটা গিয়ে যদি তুমি একটা ঠাকুরের মূর্তি রেখে দাও, দেখবে সেই জায়গাটাতে কিন্তু আর কেউ টয়লেট করবে না। তাহলে কতটা মানুষ বিশ্বাস করে? সেই বিশ্বাস কিছু কিছু মানুষের নেই বলেই আজকে কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণকালী মায়ের পিছনেও লেগেছে। বাকি রইল আমাদের রাষ্ট্রের কথা। আমাদের এই যে রাজ্য, এই রাজ্যটা এতটাই একটা খারাপ, আমরা হিন্দুদের নিজেদেরই শত্রু। সেই জন্যই কিন্তু আমরা আগে বাড়তে পারি না। প্রথম কথা হচ্ছে, এই যে মন্দির নিয়ে ঝামেলা, মসজিদ নিয়ে ঝামেলা, একে অপরের প্রতি কাদা ছেটাছিটি করা, একে অপরকে উল্টোপাল্টা কথা বলা, এই জন্যই কিন্তু আমাদের এই যে সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, এটা কিন্তু দেবে যায়। কারণ আমাদের নিজেদের লোকেদের মধ্যেই কোনো মিল নেই। কারণ এক জায়গায় মন্দির হচ্ছে, এটা কত সুন্দর জিনিস, কত ভালো জিনিস, যে বহু দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসবে, দূর দূরান্ত থেকে এসে আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করবে, দূর দূরান্ত থেকে মানুষ এসে ঠাকুরকে বলবে যে মাকে ডাকার ফলে আমার এই কাজ হয়েছে। এই জিনিসটা অনেক মানুষ সহ্য করতে পারছে না, যার জন্য কৃষ্ণকালী মাকে বা মঙ্গলা মাকে এত সাতাচ্ছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখি, ভিডিওতে বাঁকে বিহারি যে রয়েছে বৃন্দাবনে, ওখানে একজন মুসলমান আর কি মানুষ মাথায় টুপি পরে সেই বাঁকে বিহারি দর্শন করতে গেছে।
তাকে সংবাদ ক্ষেত্র থেকে যখন ধরা হয় তখন বলে হ্যাঁ আমার ধর্ম আমার কাছে, কিন্তু আমি কৃষ্ণকে দেখলে মন থেকে আমার একটা আলাদা ভক্তি আসে, সেই জন্য আমি একবার করে দর্শন করতে আসি, আবার গিয়ে আমি মসজিদে গিয়েও আমি কিন্তু নামাজ পড়ি। এটাই হচ্ছে আসল মানুষ, এটাই হচ্ছে আসল মানুষের পরিচয়। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি যখন বাইরে থাকতাম তখন কিন্তু আমি মসজিদেও যেতাম, মন্দিরেও যেতাম, সেই রকম আবার খ্রিস্টানিদের চার্চেও যেতাম, আবার জৈনদের মন্দিরতেও যেতাম। তো সেই রকমই মানে এখানে মানুষের পরিচয়টা হচ্ছে এটাই যে সকল ধর্মকে সম্মান করবে। আর এখানে তো আমরা নিজেরা নিজেদের ধর্মকেই সম্মান করছি না, একটা মন্দিরের জন্য মানুষকে কোর্টে ছুটতে হচ্ছে, এর থেকে লজ্জাজনক বিষয় আর কী হতে পারে? যে মানুষটা অলৌকিক শক্তি করছে বা যে মানুষটা সবাইকে ভালো করছে, সেই মানুষটার দিকেই আমরা আঙুল তুলছি, এ কেন করছে, এটা ওর ভণ্ডামি, এ টাকা রোজগার করার জন্য এমন কিছু করছে। কিন্তু সে তো টাকা নিচ্ছে না। হ্যাঁ, সে টাকা কীরকম নিচ্ছে, যে প্রণামিটা পাচ্ছে সেটা জমিয়ে জমিয়ে রাখছে যাতে মায়ের একটা সুন্দর মন্দির করতে পারে। একটা মন্দির করা তো মুখের কথা না, বা একটা মন্দির করা তো যাতা বিষয় না, সেটা ভক্তরা নিজেদের মানত পূরণ হচ্ছে দিচ্ছে সেটাই জমিয়ে জমিয়ে রাখছে, সেটা তো সে তার সংসার খরচের মধ্যে লাগাচ্ছে না, বা সে তো অন্য কোনো কাজ করছে না। এবার বলি কোর্টেতে গিয়ে কি রায় বেরোলো। কোর্টেতে মঙ্গলামা গিয়েছিল এবং আশা করছি আমি গিয়েছিল, কারণ যাওয়ার পর সেখানে আমার আশা এবং ভরসা থেকে এবং বিশ্বাস থেকে বলছি কোর্টে যে উকিল আছেন বা যে জজ আছেন তিনি নিশ্চয়ই পারমিশন দেবেন, কারণ একটা মন্দির করাটা কিন্তু অন্যায় নয়, বা মন্দির করে সেখানে পূজিত হওয়াটাও কিন্তু মায়ের অন্যায় না। তাই আমি আশা রাখছি এটা হবে। এবার এটা কিন্তু সম্পূর্ণ আমি অনেকের ভিডিও দেখেছি বা ভিডিওগুলো থেকে বুঝেছি, তাই কিন্তু আমি কথাটা বলেছি এবং মঙ্গলা মায়ের কথা শুনে বুঝতে পেরেছি। যখন লড়াইটা প্রত্যেকে করছে, মঙ্গলামা নিজেও তো করছে, সে তো নিজেই বলল যে আমি বলবো সেখানে গিয়ে যে মন্দির করা কি অন্যায়, কৃষ্ণকালী মাকে প্রচার করা কি অন্যায়, কথাটা ঠিকই তিনি বলেছেন। যাই হোক, আশা করি তোমরা সকল বুঝতে পেরেছো যে কোর্টে যাওয়ার পর নিশ্চয়ই এই জিনিসগুলোই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এই মন্দির করাটা যারা রুখে দিচ্ছে তাদের তোমরা বিরোধিতা করবে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।